আমি কি নিষেধ করেছিলাম ভাই? দর্শককে আমি জিজ্ঞেস করছি, আমি কি বলেছিলাম? যে কাম ক্রোধে কুরবানি দিতে হবে, বলি নাই? বলেছিলাম। কেন বলেছিলাম? কাম ক্রোধকে যদি ঠান্ডা করা যায়, শরীর যদি শান্তি থাকে, তাহলে সমস্ত মানুষকে ভালোবাসতে ইচ্ছা যাবে। আর কামে যদি ভিতর আমার গজগজ করে, তোর নদীকে চোখ যাবে না, কোন দিকে আছে ওই টুনটুনি, সেই দিকে চোখ যাবে। এর জন্য তোমাকে আমি নিষেধ করেছিলাম। জোরে ভক্ত, কাম ক্রোধে কুরবানি দিয়ে সোনার মানুষকে ভালোবাসতে হবে। তো এখন আবার বলেছে যে সেই নদীতে ডুব দিয়ে যেমন কুড়িয়ে পেলাম 3টে রতন, সেই নদীর এমনি ধারা দেখলে জীবটা পাগল পারা, উদ্মাল হয়ে যায়। যার জন্যই তো আমি নিষেধ করেছিলাম যে কাম ক্রোধে কুরবানি দিতে হবে। এখন বলেছে সেই নদী এমন ধারা দেখলে জীবটা পাগল পাড়া হয়ে যায়, এর জন্য নিষেধ করেছিলাম। ঠিক আছে ভক্ত, এর জন্য আমি অন্য গ্রামে ওই ক্লাব ক্লাবে হলে গান করতে যেতে আমার মন জাগে না, যেখানে নাকি মাজার থাকে সেই সব জায়গাতে আমি প্রাণ ভরে এই মার্কেটের জিনিস আমি দিতে চাই, চোখ ছেলাবার আমি চেষ্টা করে যাই। অনেক ভাইরা বলে পীর ধরতে নাই, পীরের মাজারে যেতে নাই, সিন্নি খেতে নাই, তাদের আমি কথা শোনাইতে চাই। আমি যদি কাউকে সম্মান দিই, নিশ্চয়ই আমি তার কাছে সম্মান পাবো। একটা পীরের মাজারে গিয়ে যদি তাকে ভক্তি করি, সে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এর জন্য এই মেলা কমিটি যারা পীর পন্থী, সেই সব জায়গাতে আমি বিশ্বাস করে যেতে চাই। তো ঠিক আছে ভক্ত, তোমাকে সেই নদীটি একবার চোখে দেখাই না, কি বলছেন? একবার চোখে দেখাই, তাছাড়া ভক্তকে লাইনে আনা যেছে না। তাই ওরে যাস না পাগল সাঁতার দিতে, নইলে প্রাণ হারাবি সেই গোল্লার ফাঁকে। বাঁকা নদীর পাকে মাথা মোটা শিশরে, ওই নারী নদী, হ্যাঁ গো, ওই নারী নদী বিরাট নদী, কত পুরুষ 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 হয়ে গেছে। ওই নারীর কাছ থেকে যদি দূরে না থাকতে পারো, তাপে তোমার শরীর গলে যাবে। তো খেপা ভক্ত, সেই নদীটা তোমাকে দেখাইছি, ওই নারী নদীর কাছ থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করবে। তাই ওরে যাস না পাগল সাঁতার দিতে, নইলে প্রাণ হারাইবি গোল্লার ফাঁকে। বাঁকা নদীর বাঁকে, বাঁকা নদীর বাঁকে। কত সাগনি জাগনি বসত করে, কাঁচা জীব দেখতে পেলে ঘর ভেঙে পাকে পথে। ওরে ওকালেতে প্রাণ হারাস না, ওকালেতে পারবি না পারে যাইতে। বাঁকা নদীর বাঁকে, বাঁকা নদীর বাঁকে। নদীতে জুয়ার আসে, কত ডাঙ্গা গো
ডোবে ডহর ডোবে বন ডুবে বন্যায় আসে ওই নদীতে জোয়ার আসে কত ডাঙ্গা ডোবে ডহর ডোবে বন ডুবে বন্যায় আসে। আরে শিষ্য ওই নদীতে মাসে মাসে জোয়ার আসে। নারী নদী এমন নদী মাসে মাসে জোয়ার আসে, ডাঙ্গা ডহর ঝোড় জঙ্গল যা আছে ডুবে যায়। আর ওই নদীতে তোমার বাপ ডুব দিয়েছিল বলেছে না, ওই নদীতে ডুব দিয়ে রে মন কুড়িয়ে পেলাম তিনটে রতন, তিনটে রতন অপহরণ করলো 6 জুয়ার চড়ে বলেছে। হ্যাঁ ঠিক, ওই নদীতে তোমার বাপ ডুব দিয়েছিল, দিয়ে তুমি কুড়িয়ে পেয়েছো তিনটে রতন। সেই রতন তিনটির নাম হলো জ্ঞান, বিবেক, বুদ্ধি। কুড়িয়ে পেয়েছো, যদি কাজে লাগাইতে পারো খুব ভালো কথা, আর কাজে যদি না লাগাইতে পারো এই দেহের মধ্যে 6 জন বাদী আছে, এরা কেড়ে নিবে, সর্বনাশ তোমাকে করে ফেলবে। এই 6 জনের কাছ থেকে খুব হুঁশিয়ার। তোমার বাবা ডুব দিয়েছিল তবে না তুমি তিনটে রতন কুড়িয়ে পেয়েছো। সেই নদীতে জুয়ার আসে তো ডাঙ্গা ডোবে ডোর ডোবে বন ডুবে বন্যারে আসে। কত সাধু ফকির যোগী ঋষি সাধু ফকির, সাধু ফকির যোগী ঋষি ভাবছে নদীর তুফান দেখে বাঁকা নদীর বাঁকে। ওই নদীতে নাইতে গেলে ওরে কামনা মেয়ে এক কুম্ভীর আসে, কাঁচা জীব দেখতে পেলে চিবি চুষে খাই রে তোকে। আরে ভক্ত, ওই নদীতে নাইতে গেলে কাম নামে এক কুম্ভীর আসে, কাঁচা জীব দেখতে পেলে চিবিয়ে চুষে খেলে। তো কাঁচা কোনগুলো, কাকে বলে কাঁচা? যে পুরুষগুলো ওই হরবর করে নেমে যায়, ধারা বলতে কিচ্ছু জানে না, তাদের অল্প দিনে পেটে গ্যাস্ট্রিক, কোমরে ব্যথা, হেঁটোতে ব্যথা, হাতে পায়ে চলতে হয়। আর যারা গুরুর কাছে খবর নিয়ে ওই নদীতে নামে তাদের কিছু হইবে না। তাহলে ভক্ত আমার বলবে যে তাহলে কি আমি ওই নদীতে নামতে পারবো না? হ্যাঁ পাবে, আমার কাছে ধারা আছে, সেই ধারাটা দিচ্ছি। বছরে 12, তাতে যত কমাইতে পারো পুরুষের মতো পুরুষ থাকবে, আর তাছাড়া বেশি হরবর করলে পুরুষ পুরুষ হয়ে যাবে। অল্প দিনের মধ্যে তোমার মা যাবে কে যাবে। তোমার ধারাটি মনে রেখো, বছরে 12, তাতে যত কমাইতে পারো সব তোমার ঠিক থেকে যাবে। আর যেগুলো কাঁচা তারা মনে করে আমার মতো পুরুষ কেউ নাই, সেইগুলো কাঁচা, একদম কাঁচা। এর জন্য বলে মানুষের সঙ্গে মিশতে হয়, গুরু ধরতে হয়, গুরু ধরে চলার পথটি জেনে নিতে হয়। ওই নদীতে নাইতে গেলে ওরে কামনা মেয়ে এক কুম্ভীর আসে, জীব দেখতে পেলে চিবি চুষে খায় রে তোকে।
গেছে কত জয়ন মোরে বাঁকা নদীর বাঁকে, বাঁকা নদীর বাঁকের শিষ্য বাঁকা নদীর বাঁকে।